এবার উন্নয়নের স্বার্থে শওকত মোল্লাকে ভাঙড় থেকে জেতাতে হবে। ভাঙড়ে পাকামো করতে এসো না। মোটামুটি হৃদয়ে গেঁথে গেছে নওশাদ সিদ্দিক। মমতা কেন, মমতার ঠাকুরদা আসলেও নওশাদ সিদ্দিককে হারাতে পারবে না। আর অভিষেক একটা চোরের বেটা, কয়লা চোর। শুধু যদি গদি ফেলে আব্বাস সাহেবের পাশে বসে প্রতিদিন 40,000 টাকা জলসা ইনকাম করতে পারে। হ্যাঁ, ওর আয় কমেছে, টাকা কমেছে ব্যাংকের। আর অভিষেকের 27টা কালীঘাটে ফ্ল্যাট হয়েছে অভিষেকের। আর সেই চোরা বেটা বলে যাচ্ছে নওশাদকে হারাও। নওশাদ ভাঙনের মনে গেঁথে গেছে, অত সহজ নয়। তার চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও নওশাদ সিদ্দিকের গায়ে কলঙ্ক নেই, তাকে আমরা জেতাবো না। আজকের সভার সভাপতি, মঞ্চে বিশিষ্ট জনেরা, আমার প্রিয় চালতেবেড়িয়া গ্রামবাসীবৃন্দ, ভাইসব, অনেকক্ষণ এই সভা হচ্ছে। আজ মমতার ভাইপো যুবরাজ এসেছিলেন। তিনি দুটো অভিযোগ আমাদের এমএলএর নামে তুলেছেন। এক হলো ওনার সিকিউরিটি কেন্দ্রীয় সরকারের কেন। আমি বলি এই সিকিউরিটি উনি হাইকোর্টে মামলা করে পেয়েছেন। মামলায় বিচারপতি রায় দিয়েছেন ওনাকে সিকিউরিটি দিতে হবে, তারপর পেয়েছেন। 2 নম্বর হলো সিকিউরিটি ওরা না নিলেও হতো। 26,000 ভোটে এখান থেকে জেতার পর ওনাকে ভাঙড়ে 1 বছর ঢুকতে দেয়নি এই মমতার অপদার্থ জল্লাদ সরকার। ভোটে জেতার পর উনি বৈরামপুরে ওনাকে অ্যাটাক করা হয়েছিল, সেদিন আমি সঙ্গে ছিলাম। উনি ঢুকতে গিয়ে একটা অফিস করতে দেওয়া হয়নি একটা এমএলএকে। আমি মাঝেরহাট গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ যে তারা ওনাকে একটা অফিস করে জায়গা করে দিয়েছেন। এই 2 নম্বর উনি বলেছেন যে নওশাদ সিদ্দিক বিজেপির দালাল, বিজেপি থেকে টাকা নেয়। কেন? শুভেন্দুর বিরুদ্ধে আইএসএফ ক্যান্ডিডেট দিল কেন? আইএসএফ কি মমতার আঁচলের তলায় থাকে? আইএসএফ কোথায় প্রার্থী দেবে কি মমতার বাপ ঠিক করে দেবে, না অভিষেকের বাপ ঠিক করে দেবে? সবার লড়ার সব জায়গায় ক্ষমতা আছে, সব জায়গায় লড়বে। আমি মমতাকে বলি, তোমার তো ত্রিপুরায় কিচ্ছু নেই, তাহলে ত্রিপুরায় তুমি প্রার্থী দিলে কেন? সিপিএম এর বিরুদ্ধে, বিজেপিকে জেতানোর জন্য? তুমি গোয়াতে তোমার পার্টি নেই, সেখানে কংগ্রেস আর বিজেপি, কংগ্রেস জিতে যাবে আর তুমি পুরো মালকড়ি, রোজ ভ্যালির মালকড়ি নিয়ে সেখানে প্রার্থী দাঁড় করালে এবং বিজেপি জিতে গেল। তাহলে বিজেপি জিতলো কেন? তুমি ওখানে দাঁড়া করালে কেন? কেরলে তুমি আবার প্রার্থী দাঁড়া করালে বিজেপিকে জেতানোর জন্য। কারণ বিজেপির সঙ্গে মমতার প্রেম অনেক দিনের, খুব মাখো মাখো প্রেম, এমন মাখো মাখো প্রেম। মমতার জন্ম হয়েছে, জন্ম মানে ওর পার্টির জন্ম হয়েছে। এখন বিজেপি নেতারা বলছেন লেবার রুমে তখন অটল বিহারী বাজপেয়ী আর আদবানি উপস্থিত ছিলেন, পার্টির জন্ম দিয়েছিল। মমতার পার্টির নামকরণ করেছে এবং সেইটা রেজিস্ট্রি করার ক্ষেত্রে সাহায্য করেছেন আদবানি। তার বিরুদ্ধে কিন্তু মমতা প্রতিবাদ করেনি। গুজরাটে দাঙ্গার সময় মমতা ফুল পাঠিয়েছিল নরেন্দ্র মোদীকে, মনে আছে? মনে আছে? মমতা ছিল মন্ত্রিসভার সদস্য, রেলমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মমতাই এসেছিল মমতার বাড়িতে, আর অটল বিহারী বাজপেয়ী খেয়েছিল ওর মায়ের হাতে মালপোয়া খাওয়ার জন্য। ভুলে গেছিল? নওশাদ সিদ্দিককে দালাল বলছো? আর অভিষেক একটা চোরের বেটা, কয়লা চোর। ওর বউ সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছে এয়ারপোর্টে। কয়লার মাল খেয়েছে, বালি খেয়েছে, বালি খাদান চাল খেয়ে ওর মন্ত্রী জেলে তার ভাগ পেয়েছে। স্কুল মাস্টারিগুলোকে কচুকাটা করে ঘুষ খেয়ে স্কুল মাস্টারদের কলকাতার রাস্তায় শুয়ে রেখে, আর ওর যে কোম্পানি আছে লিপস অ্যান্ড বাউন্স,
তার কাকা ধরা পড়েছিল, কাকুর কণ্ঠস্বর, কাকু ছিল সেই কোম্পানির ম্যানেজার। অভিষেককে ধরেনি কেন? চুনোপুটিদের ধরেছে, অনুব্রতকে ধরেছে, অভিষেককে ধরেনি কেন? এত চুরি করেছে, সেই কারণে অমিত শাহ মোদির সঙ্গে সেটিং রেখেছে। বড় সেটিংবাজ পশ্চিমবাংলার লোক বুঝে গেছে। সেটিং রয়েছে অভিষেকের সঙ্গে, নওশাদ সিদ্দিকের সঙ্গে সেটিং নেই। নওশাদকে আজকের জনপ্রিয়তা বাড়ছে। ভাঙড়ের এমএলএ হয়েছিল, বলছে হিসেব দাও, হিসেব দাও। 3 কোটি 3.5 কোটি টাকা পেয়েছে, হিসেব দেবে কোন? নওশাদের সম্পত্তি কমেছে, নওশাদ সাহেবের মাল কমেছে, ওদের মাল বাড়ে আর ওর মাল কমে। শুধু যদি গদি ফেলে আব্বাস সাহেবের পাশে বসে প্রতিদিন 40,000 টাকা জলসা ইনকাম করতে পারে। হ্যাঁ, ওর মাল, ওর আয় কমেছে, টাকা কমেছে ব্যাংকের। আর অভিষেকের 27টা কালীঘাটে ফ্ল্যাট হয়েছে অভিষেকের। আর সেই চোরা বেটা বলে যাচ্ছে নওশাদকে হারাও, নওশাদ ভাঙড়ের মনে গেঁথে গেছে। অত সহজ নয়। ভাঙড়ের মান সম্মানকে ঊর্ধ্বে তুলে ধরেছে নওশাদ সিদ্দিক। সারা পশ্চিমবাংলা আজকের চেনে নওশাদ সিদ্দিক। ভাঙড়বাসী আমরা গর্বিত। এখান থেকে একজন এমএলএকে আমরা পাঠিয়েছি, সে কাঁপিয়ে দিচ্ছে বাংলা। সে হিন্দুর প্রতিনিধি নয়, মুসলমানের প্রতিনিধি নয়। তিনি বলছেন মসজিদ মন্দিরে লোক যাবে যাতে শান্তিতে যেতে পারে, তাদের ইনকাম যেতে পারে। তিনি আজকের হিন্দু মা বোনদের কাছেও প্রিয় হয়েছে। আমি জানি বেহতা বামুনঘাট ওই এলাকার সব আজকে হিন্দু মেয়েরা, বউরা, যুবকরা বলছে নওশাদের মতো ভালো ছেলে নেই। 5 বছর ধরে পরীক্ষা দিয়েছে তিনি। তার চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও নওশাদ সিদ্দিকের গায়ে কলঙ্ক নেই। তাহলে তাকে আমরা জেতাবো না? তাকে জেতাবো না? আমরা জেতাবো ওই চোরটাদের। আর বলছে উন্নয়নে ঝেপসে দিয়েছি। উন্নয়ন, হ্যাঁ 2-4টে রাস্তা হয়েছে। ভাঙড়ের কলেজ, চালতেবেড়ে মাদ্রাসা, হাতিশালা মাদ্রাসা, চৈতলের ব্রিজ, বসিরহাটের ব্রিজ, হারোয়ার ব্রিজ। কোনটা করেছো? ঘুনিমিগির একটা ব্রিজ ছাড়া কোনটা করেছো? আর যা মাল দিয়েছে তার থেকে অর্ধেক কাটমানি নিয়েছো। একটা অংশ কালীঘাটে গেছে আর একটা অংশ মৌখালি গেছে। চারা কি মারছো? ভাঙড়ের লোক মুখুসুকু লোক, ভাঙড়ের লোক উল্টো খেলতে জানে। ভাঙড়ের লোক সিধে খেলে না, উল্টো খেলতে জানে। ভাঙড়ের লোক সারা পশ্চিমবাংলায় পথ দেখায়। ভাঙড়ে পাকামো করতে এসো না। মোটামুটি হৃদয়ে গেঁথে গেছে নওশাদ সিদ্দিক। মমতা কেন, মমতার ঠাকুরদা আসলেও নওশাদ সিদ্দিককে হারাতে পারবে না। সেই কারণে বন্ধুগণ, আপনাদের কাছে আমার আবেদন, নওশাদ সিদ্দিক ব্যক্তি নয়। তিনি কি বলছেন? নওশাদ সিদ্দিক? আমরা বামফ্রন্ট জোট বেঁধেছি কেন? আমার সঙ্গে কালই কথা হচ্ছিল। ওই পদযাত্রা 6 মাস আগে করতে পারতুম, তাহলে পশ্চিমবাংলায় দেখিয়ে দিতে পারতুম। বলছি কেন আমরা জোট বেঁধেছি? কেন আমরা জোট বেঁধেছি? পশ্চিমবাংলায় শান্তি ছিল। এই মমতা খাল কেটে বিজেপি এনেছে, অশান্ত হয়েছে। 2002 সালে SIR হয়েছে, এরকম বিপত্তি হয়নি। মমতা বলে গেছে আমার পিসি মানে কি, ও নাকি কোর্টে গেছে। কোর্টে গেছিল কে? কোর্টে গেছিল মোস্তাফা বানু, মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদের মহিলা। তার এডেড পার্টি হয়েছিল মমতা ব্যানার্জি। বললে হবে? আজকের বিজেপির এই রমরমা 77টা এমএলএ এগুলো মমতার জন্য। তাই মমতা থাকলে বিজেপি থাকবে, মমতার ঝাঁপ উল্টালে বিজেপিও হটে যাবে। সেই জন্যই নওশাদ সিদ্দিক এবং বামফ্রন্ট আমরা বলছি, পশ্চিমবাংলায় সাম্প্রদায়িকতা, ধর্ম থাকবে, যার ধর্ম তার থাকবে, কিন্তু ধর্ম নিয়ে হানাহানি পশ্চিমবাংলায় মমতা আসার পর বিজেপি এখানে গজি উঠে ধর্মে হানাহানি বাঁধিয়ে দিয়েছে। এটা আমাদের রুখতে হবে। এটা হলো 1 নম্বর। আগে শান্তি চাই। 2 নম্বর, মমতা আজকে দুর্গাপুজোর ফিতে কাটে আর রেড রোডে গিয়ে নামাজের সময় থাকে। দেখেছেন রেড রোডে? ইমাম আর নেই আপনাদের ইমাম নেই। ও আবার হিজাব এমন পরে, মুসলমান মেয়েদের থেকেও ভালো করে হিজাব পরে। ও কেন আমি জানি না, ওখানে কি বলে আমরা জানি না। তারপরে আবার সন্ধ্যেবেলায় গিয়ে ফিতে কাটে।
আমরা করলাম হিটকো, সেখানে এইসব হবে, সেখানে করলো দুর্গা মন্দির, বুঝো। আবার কোথায় করলো একটা মহাকাল মন্দির, আবার কোথায় করছে এখন বলছে যে আমরা আবার একটা করবো, মানে ওই একটা দীঘাতে একটা মন্দির করেছে জগন্নাথ ধাম। তার আবার প্রসাদ বিলি করতে করতে দেখি রেশন দোকান থেকে প্রসাদ বিলি হচ্ছে, আর সবার বাড়ি যাচ্ছে প্রসাদ। এইটা সরকারের কাজ? আমাদের কাজ ছিল লেদার কমপ্লেক্স। লেদার কমপ্লেক্স হয়ে চালতে পারে, আর ঘরে ঘরে ব্যাগের কারখানা হয়নি, ব্যাগের কারখানা হয়নি, ব্যাগের কারখানা হয়নি। আমার কাজ ছিল সরকারের কারখানা করা, মন্দির করা নয়। সরকারের কাজ মন্দির মসজিদ করবে সেই ধর্মের লোকেরা। মমতা ব্যানার্জির আমলে আজকের শিক্ষা ব্যবস্থা কি? স্কুলে মাস্টার নেই। এই চালতে পারে মাদ্রাসার জন্য অনেক লড়তে হয়েছিল। এখান থেকে একটাও ভাঙড়ে বলুক মমতা আসার পর যা পুলেহাট মাদ্রাসা, যা কালেরহাট মাদ্রাসা, এখানকার মাদ্রাসা, হাতিশালা মাদ্রাসা, একটাও মাদ্রাসা স্থাপন হয়েছে সরকারি মাদ্রাসা মমতা বলুক। একটাও হাই স্কুল নতুনভাবে হয়েছে, একটাও কলেজ হয়েছে, যা ছিল বামফ্রন্ট আমলে। আর কি হয়েছে? উন্নয়ন দেখাচ্ছ তুমি, উন্নয়ন নিয়ে তুমি গলাবাজি করছো। সেই কারণে আমরা বলেছি আমাদের শক্তি যদি বাড়ে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার আমরা প্রতিষ্ঠিত করলে আমরা মজুরি চাই, আমরা মজুরি বেশি চাই। আজকের কারিমুল এসছে, সংগ্রামী নেতা এসছে, আমরা মজুরি বেশি চাই। মজুরি কত আছে কেরলে? এখান থেকে বাংলা থেকে প্রচুর লোক কাজ করতে যায় কেরলে, 1400 টাকা রাজমিস্ত্রি, এখানে 500 টাকার বেশি নয়। আমাদের দাবি থাকবে আগামী দিনে মন্দির মসজিদের রাজনীতি নিয়ে মানুষকে যে বিভাজন করতে চাইছে, আমরা মজুরি বাড়ানোর জন্য, কাজ করার জন্য, এরকম কারখানা করার জন্য বাম এবং আইএসএফ সংগঠন তারা আগামী দিনে প্রস্তুতি নেবে। এইটি আমাদের কাজ। আমরা চাই দুর্নীতি বন্ধ হবে। বামফ্রন্ট আমলে এসএসসিতে চাকরি প্রতি বছর পেয়েছে, আর মমতার আমলে সমস্ত মাস্টারি চুরি করে আজকে সমস্ত মাস্টারিকে ধ্বংস করছে। সেই কারণে বন্ধু শেষ করবো, অনেক দিন ধরে আছেন, কারিমুলও এসছে, আমি একটা কথা শেষ কথা বলবো। আচ্ছা করেনি তো, ওর হাত দিয়েই তো মাদ্রাসা হচ্ছে। আর আমি ওই ছোটোখাটো ব্যাপারে যারা দল বদলু লোক, যারা একবার এখানে থাকে ওখানে থাকে, সেই নিয়ে কথা বলবো না। ওসব লোক নিয়ে কথা বলবো না, ওসব ছোটোখাটো ব্যাপারে কথা বলা দরকার নেই। এরমভাবে এধার ওধার করলে তাদের মান সম্মান থাকে না, ওসব কথা বললে আপনি। আমি একটা কথা বলবো, ভাঙড়ে একটা চক্রান্ত হচ্ছে, টাকা ছড়ানো হচ্ছে, পারবে না। টাকা ছড়িয়ে মানুষের হৃদয় জয় করতে পারবে না, ওসব হারামের টাকা। ভাঙড়ের মানুষ হালাল চায়, ভাঙড়ের মানুষ হারাম চায় না। ভাঙড়ের মানুষের ইজ্জত আছে, আমাদের ইজ্জত মর্যাদাকে বাড়িয়েছে নওশাদ সিদ্দিক, সোনার ছেলে, হীরের ছেলে। তাকে জেতানোর জন্য সর্বশক্তি মা বোনদের ভাই সবকে নিয়োগ করতে হবে। এ কাজ আপনারা 29 তারিখ করবেন। কোথাও যদি ঝাপটাঝাপটি করার চেষ্টা করে, তাহলে ভাঙড়ের যুবকরা নওশাদের স্বার্থে, ভাঙড়ের ইজ্জতের স্বার্থে, ভাইজানকে টেকানোর স্বার্থে আপনারা নিজেরা লড়ে দেবেন কি দেবেন না আপনারা ঠিক করুন। আমরা চালতে বেড়ে থেকে জোড়া ফুল আর পদ্ম ফুলকে সাফ করব তো? এখানে আমরা ঘাস ফুলকে উপড়ে দেব তো? এখান থেকে আমরা নওশাদ সিদ্দিককে 1000-এরও বেশি ভোটে এই দুটো বুথ থেকে জেতাতে পারবো তো? সেই প্রত্যয় নিয়ে আপনারা যাবেন। সবাইকে নমস্কার, সালাম, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করুন।